পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত মালামালের স্তূপে স্ক্র্যাপইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। রোববার রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত মালামালের স্তূপে আগুন লাগে, যদিও ১২ ঘণ্টা পর উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। রবিবার রাতে কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্কেপ শেডে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ২টি এবং বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই বিষয়ে কথা বলেন পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন। এটা সম্পূর্ণভাবে মূল প্ল্যান্টের বাইরের একটা ঘটনা। এই অগ্নিকাণ্ডের ফলে এই মূল প্ল্যান্টের সাথে কোনো যন্ত্রাংশের কোনোরূপ ক্ষয়ক্ষতি হয়নি এবং এটা যেহেতু স্ক্র্যাপইয়ার্ডে লেগেছে, এই স্ক্র্যাপইয়ার্ডটা আসলে আমাদের কাছে ওইভাবে এতটা ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল না, এটাকে একটা সুনিয়ন্ত্রিত উপায়ে ডিসপোজ করার জন্য এখানে রাখা হয়েছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডে নাশকতা আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে আমাদের কাছে কোনো ধরনের ক্ষয়ক্ষতির রিপোর্ট নাই এবং আমাদের এখানে কোনো ধরনের হতাহতের ঘটনাও ঘটে নাই। এই পুরো ঘটনাকে কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটাকে বের করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার ১২ ঘন্টার মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন শুরু হয় এবং জাতীয় গ্রিডে সরবরাহ স্বাভাবিক হয়। আমাদের মূল প্ল্যান্ট অলরেডি চালু আছে এবং এটা আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।